হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করি। টিকটক করেই তার যাত্রা শুরু। উনি নিজেরা ব্র্যান্ড দাবি করে। তেমন কিছু নাই, এই চারজন টিকটকার রোস্টিং প্ল্যাটফর্মে রাজ করতেছে। বলতে পারেন যে আগামী দিনে রোস্টিং জগতের ভবিষ্যৎ। তিরপোলাপানের মতো চুল কালার করে নেই। এগরে প্ল্যাটফর্ম এক হইলে গ্রুপ দুইটা, এদিকে ওমর একাই রাজ করতেছে, আরেক গ্রুপে আছে তিনজন, দুজন রাজা আরেকজন রাজপুত্র। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। এ ওকে বাস দিতেছে, ও ওকে বাস দিতেছে। আর আমরা যারা আগে রোস্টিং ভিডিও করতাম তারা খালি আমরা চায় চায় দেখতেছি আসলে ঘটনা হচ্ছে কি। ভালো মন্দ যাই বলে এলেক্সিউজের নাম ডলে কিন্তু ফরি উঠতেছে। আচ্ছা, ব্যাপারটা হয়েছে যে ওমর একটা ফানি ভিডিওতে বড় বড় টিকটকারকে এমন পছানি দিছে যে তারা হজম করতে পারছে না। এর পিছনে মেইন কারণ হলো ওমর নিজেও একটা টিকটকার। ওমর যে এখন টিকটক করে না, ওর আসলে শুরুটাই টিকটক থেকে। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফরি। তাই তারা সবাইকে নিয়ে ওমরকে পুরা রোস্ট করে দিচ্ছে। আর ওইদিকে ওমরও কম যায় না, সেও নিজের ইচ্ছা মতো দিচ্ছে। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করি। আর আমরা জাস্ট এই রং তামাশাগুলো চায়া দেখে আসছি। ভালো না? ভালো তো। যখন যোগ্যতা দিয়ে বরাবরি করতে না পারে তখন আর কি করব, সমালোচনাই করে। প্লিজ ভাই, এদেরকে থামা। যদি ৭১ সালে যুদ্ধ না লাগে, এরা ৭৭ সালে যুদ্ধ লাগাইবে। দেশভাগের মতো এরা টিকটকারটা পুরো ভাগ করে ফেলাইবে। আচ্ছা ওয়েট, টিকটক ভাগ হইলে আমার কি? আমি তো টিকটকার না। আচ্ছা ভাই, তোমরা তোমাদের মতো চালিয়ে যাও। এ ওরে বাস দাও, ও ওরে বাস দাও, হার মানা যাবে না। আপনারা যেহেতু টিকটকার কখনো হার মানে না।